হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। দেখবে তোমাদের জীবনও এমনি অনেকবার হয়েছে যে একটা মানুষকে তুমি মেসেজ করলে কিন্তু সেই মানুষটা তোমার মেসেজের রিপ্লাই দিল না, কিংবা মেসেজটা অনেক দেরিতে রিপ্লাই দিল, ততক্ষণে মেসেজটার কোনো গুরুত্বই থাকলো না। আবার হয়তো তোমাদের জীবনে এমন ঘটনা ঘটেছে যে মানুষটাকে ফোন করলে সেই মানুষটা সেই মুহূর্তে ধরলো না, এমন একটা টাইমে ধরলো যখন তোমার মানুষটাকে আর কোনো প্রয়োজনই নেই, যেটার জন্য তুমি ফোনটা করেছিলে সেই কাজটা তোমার সমাপ্ত হয়ে গেছে। এবং ফোন করার পর বা মেসেজ করার পর সেই মানুষটা একটা অজুহাত দেয় যে সে নাকি ব্যস্ত ছিল। আমি তোমাদের হলফ করে বলতে পারি যে যেই মানুষগুলো এইসব কাজগুলো করে এবং করার পর বলে যে তারা নাকি ব্যস্ত ছিল, তাদের 99% 99% মিথ্যে কথা বলে। শুধুমাত্র 1% আমি রাখলাম যে হতেই পারে সেই মানুষটা সত্যিকারের ব্যস্ত ছিল, কারণ এটারও প্রবাবিলিটি বা পসিবিলিটি রয়েছে। 99% এটার সম্ভাবনা রয়েছে যে সেই মানুষটা তোমাকে ইগনোর করেছে, সেই মানুষটা তোমাকে অ্যাভয়েড করেছে। আমি আবারও বলছি, এই সময়টাই হচ্ছে অল অ্যাবাউট প্রায়োরিটিজ। তুমি যদি সেই মানুষটার প্রায়োরিটি লিস্টে থাকো, প্রথম দিকে হোক, মাঝের দিকে হোক, যেখানেই হোক, তুমি যদি সেই মানুষটার প্রায়োরিটি লিস্টে থাকো, সেই মানুষটা তোমাকে তোমার মেসেজের রিপ্লাই বা কলের রিপ্লাই সময় থাকতেই দেবে। এটা বোঝো একটু, ভুল পথে চালিত হও না দয়া করে। এই যুগে বর্তমানে কোনো মানুষ, 99% মানুষ এতটাও ব্যস্ত নয় যতটা তারা দেখায়। এবং যারা এই কাজগুলো করো, তোমাদের মধ্যে অনেকে এই কাজগুলো করতে পারো, তাদেরকে বলবো যে যে মানুষটার ফোন নাম্বার তুমি রেখেছো বা যে মানুষটা তোমাকে ফোন করছে, হতেই পারে যে তোমাকে খুব দরকার তার, তাই এই ধরনের কাজগুলো না করাই বেটার বলে মনে হয়। কারণ আমি বিশ্বাস করি যে কাজটা এ কে দিয়ে হলো না, সেই কাজটা বি কে দিয়ে ঠিক হয়েই যাবে, কিন্তু তুমি মানুষটার কাছে চিরজীবন খারাপ হয়েই থাকলে। তাই ফোন রিসিভ করো টাইমে এবং মেসেজের রিপ্লাই দাও টাইমে। টাইমের পরে হয়ে গেলে তার আর মূল্য থাকে না। যেমন ওষুধের এক্সপায়ারি ডেট পেরিয়ে গেলে ওই ওষুধটাই জীবনদায়ী, ওই ওষুধটাই মরণদায়ী ওষুধ কিংবা বিষে পরিণত হতে পারে। আশা করি কথাটা বোঝা গেল। কেমন লাগলো ভিডিওটা জানিও। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। বাই।